আচ্ছা। এটা ইস্ট আগরতলা পিএস কেস নাম্বার 103/2024। ঘটনা গত 9 তারিখ রাতে 1টা থেকে 1:15টার দিকে কমপ্লেনেন্ট প্রসেনজিৎ ভট্টাচার্য, যিনি নাকি পাবলিক নাও যে চ্যানেল আছে, ইলেকট্রনিক্স মিডিয়া চ্যানেল, ওটার একজন রিপোর্টার, এবং ওনার সঙ্গে অন্যান্য রিপোর্টারগণ, এর মধ্যে আছেন মিহিরলাল সরকার সহ, তারা মঠসমণিতে তাদের যে পেশাগত দায়িত্ব পালন করার জন্য সেখানে গিয়েছিলেন। ওই সময় যে আজকের যে অভিযুক্তরা আছেন, একুশটা আছেন, তারা একটা গাড়ি নিয়ে মোটর স্ট্যান্ড থেকে মঠসমণি থেকে যাওয়ার সময় ওই যেখানে কমপ্লেনেন্ট ছিলেন মঠসমণিতে, সেখানে গিয়ে ওনাদেরকে মারধর করছেন, খুব মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে তাদেরকে আঘাত করেন, এবং তাদের কাছ থেকে তাদের যে ক্যামেরা এবং মোবাইলগুলো ভেঙে দেয়, এবং 10,000 টাকা এবং একটা ক্যামেরা ওটা স্ন্যাচ করে নিয়ে যায়। তার পরবর্তীকালে কমপ্লেনেন্ট আগরতলা পূর্ব থানাতে একটা মামলা দায়ের করেছেন। মামলার নাম্বার 103/2024 আন্ডার সেকশন 126 সাবসেকশন 2, 118 সাবসেকশন 2, 109 সাবসেকশন 1, 308 সাবসেকশন 5, 324 সাবসেকশন 5, 351 সাবসেকশন 2 and 3, and সেকশন 3 সাবসেকশন 5 অফ বিএনএস। এবং এই অভিযুক্ত পাওয়ার পর যিনি দায়িত্বপ্রাপ্ত আইও আছেন, উনি তদন্ত শুরু করেছেন। শুরু করে এই 3জন অ্যাকিউজড আজকে যাদেরকে প্রোডাকশন করেছেন, তারা তাদেরকে অ্যারেস্ট করেছেন। তারা হলো সৌরভ ভট্টাচার্য, সুকান্ত দেবনাথ এবং আকাশ বণিক। তাদেরকে আজকে আদালতে প্রোডাকশন করেছেন 2 দিনের পুলিশ রিমান্ড চেয়ে। আমরা সরকার পক্ষ থেকে, আমি এপিপি ইনচার্জ দিলীপ দেবনাথ, আমি সরকার পক্ষ থেকে পুলিশের যে 2 দিনের পুলিশ রিমান্ডের যে আবেদন, ওটার উপর শুনানি করি, এবং অ্যাকিউজদেরকে যাতে বিল না দেওয়া হয় তার জন্য আদালতের কাছে প্রার্থনা করি। আদালত উভয় পক্ষের কথা শুনেছেন, এবং আজকে আদালত আসামিদেরকে, অ্যাকিউজদেরকে আগামী 19 তারিখ পর্যন্ত, 19/9 পর্যন্ত জুডিশিয়াল কাস্টডি দিয়েছেন, এবং আইউকে যে ইনভেস্টিগেশন অফিসার আছে ওনাকে অনুমতি দিয়েছেন যে জুডিশিয়াল কাস্টডিতে যে অ্যাকিউজরা আছে তাদেরকে ইন্টারোগেশন করার জন্য। এটা এডিশনাল সিজিএম রাধা গুপ্তা স্যারের কোর্টে এই মামলাটা আজকে উঠেছে।